আন্দোলন আসছিলাম না, আমি বাসার ছবিটা হাসপাতালে বেডে নিয়ে পুরায় পড়ে না, হাঁটুতে গুলি খাইনি, কিন্তু এখানে আমার ইনজুরি। জি জি যে হাঁটুতে গুলি, জি 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 জি, এটা আপনার ভুল হইছে। জি, আমি এইটাই জানি না যে আহতরা শুধুমাত্র দেয়, তাদেরকে অনুদান দেয়। এই জন্য আমি একটু আমার মামার সাহায্য না হসপিটাল ডকুমেন্ট বানাইছিলাম। পর্দায় যাদের দেখা যাচ্ছে তাদের সবার পরিচয় একটাই, প্রতারক। এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ধরা পড়েছে অন্তত 50টি প্রতারণার ঘটনা। এর মধ্যে সুপরিকল্পিতভাবে একই পরিবারের 3 জন জালিয়াতিতে অংশ নেয়। সম্পর্কে মামি, নাম ফারহানা ইসলাম ও ভাগ্নে মহিউদ্দিন সরকার। ফাউন্ডেশনে জমা দিয়েছেন দুজনের হুবহু এক্স-রে রিপোর্ট, অর্থাৎ চিকিৎসার ভুয়া নথিপত্র। আর এই প্রতারণার কাগজপত্র তৈরিতে সাহায্য করেছেন ফারহানার স্বামী ও মহিউদ্দিনের মামা নাজিরুল বাশার। এখনো মামারে বাসাইতেছে। আমার ভাগ্না ওর এলাকার লোকজন কয়েকজন এটা করেছে, ওকে বলেছে, ও সেখান থেকে ও বুঝতে পেরেছে যে হয়তো এরকম করলে আমাদের হয়তো কোনো স্বীকৃতি দিবে, টাকা পয়সা না। তো এই যে আমরা যে জুলাইয়ের এই আন্দোলনটা সাপোর্ট করছি সেটা চাইছিলাম যে আমাদের এই টাকা পয়সা পাবো না পাবো, টাকার জন্য আমরা আবেদন করি নাই। এখান থেকে টাকা দিলে দিবে, না দিলে না দিবে, আমি চলে যাবো। আমরা চাইছিলাম যে আমাদের সামান্য একটু আমাদের সম্মানটুকু বলতে গেলে একটু কোটা সিস্টেম, আমাদের যেন একটু সার্টিফিকেট দেওয়া যায়, এরকম জন্য আবেদন করছিলাম। আরেক জালিয়াতির ঘটনা ঘটিয়েছেন কুষ্টিয়া ও চাঁদপুরের 2 জন। নিজেদের আহত দাবি করে সহায়তার জন্য এসেছিলেন একই ফাউন্ডেশনে। তবে নথিপত্রের প্রতারণা ধরা পড়লে নিজেদের জালিয়াতির কথা স্বীকার করে নেন তারা। এমন নানা কৌশলে প্রতারণা করা ব্যক্তিরা এসেছেন এ ফাউন্ডেশনে, যাদের কেউ মোটর সাইকেল দুর্ঘটনায় আহত, কেউ গাছ থেকে ফেলা ডাবের আঘাতে, কেউ পড়ে গিয়ে আহত। কিন্তু নিজেরা দাবি করেন তারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন। কাজ করতে পারিনি, সমিতিতে কাজ করে মাই একটা এটে পড়ে, তাই আমি সহযোগিতা পাওয়ার জন্য এখানে আছি। এখানে এসে এরকম হবে আমি জানতাম না, আমি যদি জানতাম তাহলে আমি আসতাম না। এখানে সহযোগিতার জন্য আসছেন, কিন্তু মিথ্যা কথা বলছেন। তো না, মিথ্যা কথা বলছি, আমি ইনজুরি হয়েছি, এটা তো সত্য, আমি ইনজুরি পাইছি। আসলে ঘটনাটা আমি অনেকদিন আগে আহত হয়েছি, ঠিক আছে। এটা আমি ওই কিছু সহযোগিতা পাওয়ার জন্য আমি এখানে ফেক কাগজপত্র উপস্থাপন করছি। আমি ভাবছি আমি একটু আমার অসুবিধা চলতে গরিব মানুষ ভাবছি যে জি না, এটা আমার ভুল হয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MISA হিসেবে শহীদ 834 জন এবং আহত 12,049 জনের নাম তালিকাভুক্ত। এখন পর্যন্ত 686 জন শহীদদের পরিবারকে এবং 3,719 জন আহত ব্যক্তিকে সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে 3 জন প্রতারকের কাছ থেকে 3 লাখ টাকা ফেরত আনা হয়েছে। তারা ইতিমধ্যেই প্রায় 50-এর অধিক যে প্রতারণার ফাইল আছে সেগুলো জব্দ করেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। প্রতারণার বিভিন্ন পদ্ধতি যারা প্রতারকরা আছে তারা অবলম্বন করছে। তার মধ্যে ছবি এডিটিং করে নিজের ছবি একটা হাসপাতালের বেডে বসিয়ে দেওয়ার থেকে শুরু করে নানান রকম প্রতারণার উপায় তারা বের করেছে এবং নানানভাবে প্রতারণা করার চেষ্টা করছে। আমাদের যখনই কোনো প্রতারণার আমরা কেস পাই, আমরা সেটা যেমন আইনগত প্রক্রিয়া নেই, তেমন যেই অর্গানগুলা এই ভেরিফিকেশনের সাথে জড়িত ছিল MIS-এর, সেই অর্গানগুলোকেও আমরা ইনফর্ম করে দিই, যাতে তারা এটার ইনভেস্টিগেশন ঠিকমতো করতে পারে এবং এটার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দেখা যায় এই প্রতারণার কারণে ভুয়া নথিপত্র দিয়ে আহতদের এই সহায়তার কাজে বিঘ্ন ঘটাচ্ছে। এতে প্রকৃতপক্ষে যারা আহত তারা হয়রানির শিকার হচ্ছেন এবং যাচাই বাছাই করতে গিয়ে আমাদেরও অর্থ প্রদান করতে বিলম্ব হচ্ছে। সর্বোপরি মানুষের কাছে আমাদের ইমেজ খারাপ হচ্ছে। এই প্রতারণার ঘটনায় সেই মামি ভাগ্নে ফারহানা ও মহিউদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রতারণার ঘটনায় রাজধানীর রমনা থানায় 3টি মামলা করা হয়েছে। কারো কাছ থেকে দায় স্বীকারের লিখিত বক্তব্য রেখে ছেড়ে দেওয়া হয়েছে।